আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ। হঠাৎ করে বড় ছেলে বলল, আম্মু আজকে একটু গরু গোশ আলু দিয়ে পাক করে দাও তো। ছেলের কথা ফালা তো আর যাবে না। তারপরে লিয়ে নিলাম প্রেশার কুকারে প্রথমে লবণ দিলাম, তারপরে হলুদ দিলাম, তারপরে মরিচের গুঁড়া দিলাম, তারপরে ধনিয়ার গুঁড়া দিলাম, তারপরে পেঁয়াজ দিলাম, তারপরে কাঁচামরিচ দিলাম, দেওয়ার পরে রসুনও দিলাম, তারপর আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, গরম মশলা বাটা এবং পেঁয়াজ বাটা দিয়ে তারপরে কিছুটা পেঁয়াজ ছিল বাড়তি, সেটাও দিয়ে দিলাম। দেওয়ার পরে তেজপাতা, গরম মশলা, এলাচ এগুলা দিয়ে দিলাম। দেওয়ার পরে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তারপরে আস্তে আস্তে করে সুন্দর করে মাখিয়ে নিলাম। ভালো করে মাখাচ্ছি, ভালো করে চারদিক দিয়ে কোনো জায়গা যেন না লেগে থাকে মাখিয়ে তারপরে গোশটা দিয়ে দিলাম। গোশটা দিয়ে ভালো করে লাড়াচাড়া দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিলাম সুন্দর করে। মাখিয়ে নিয়ে তারপরে পানি দিয়ে দিলাম। তারপরে পানিটা দিয়ে সুন্দর করে চারদিক দিয়ে কোনো জায়গায় যেন মশলা জমা না থাকে ভালো করে মাখিয়ে দিয়ে তারপরে উপরে আলু দিয়ে দিলাম। আলু দিয়ে চারদিক দিয়ে দেখে সুন্দর করে দিয়ে প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিলাম। লাগিয়ে দিয়ে তারপরে চুলার জালটা ধরিয়ে দিলাম। ধরানোর পরে রান্না হয়ে যাচ্ছে কিছু আর 25 মিনিট পর প্রেশার কুকারে রান্না শেষ হয়ে গেছে। শেষ হওয়ার পরে আমি আবার ভালো করে দেখলাম রান্না হয়ে গেছে সুন্দর মতন। তারপর একটা পাতিলে ঢেলে দিলাম। ঢেলে সুন্দর করে দিলাম। দিয়ে দেখি ঝোল বেশি আছে নাকি। ঝোলটা একটু মাখা মাখা হলে তরকারিটার মজাটা একটু বেশি লাগে। তারপরে দেখি হালকা 5 মিনিটের মতন একটু দিলাম। দেওয়ার পরে তরকারিটা হয়ে গেছে। আমাদের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাআল্লাহ।